আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনি কি জানেন মহা দুর্ঘটনা কি? আল্লাহ নবীকে এখনোই বলে নাই, বলছেন নবী মহা দুর্ঘটনাটা কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহা দুর্ঘটনা হলো এই সুন্দর পৃথিবীটা এমন একটা সময় আসবে যেই সময় এই সুন্দর পৃথিবীটার পৃথিবী থাকবে না, যেই সময় এই সুন্দর জমিনটার জমিন থাকবে না, যেই সময় এই সুন্দর মানুষগুলো আর সুন্দর থাকবে না, যেই সময় স্থায়ী মানুষগুলো, শান্তিপূর্ণ মানুষগুলো, বসে থাকা মানুষগুলো আর বসে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন সেটা হবে? রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার দেওয়া হবে, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতি দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, তার মানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আল্লাহ তাআলার হুকুমে সিংহায় ফুৎকার দিয়ে ফেলবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, ওই সময় পৃথিবীর আসমান এবং জমিনগুলো সবগুলো চলমান হবে, সবগুলো চলমান হয়ে যাবে। চলমান হওয়ার পরে কি হবে? আল্লাহ বলছেন, মাত্র একটা ধাক্কা, একটাই মাত্র ধাক্কা। এই ধাক্কার কারণে গোটা সুন্দর পৃথিবী, এত দামি পৃথিবী, এত সাজানো গোছানো এই পৃথিবীটা ধ্বংসতে পরিণত হয়ে যাবে, ধ্বংস স্তূপে পরিণত হয়ে যাবে। এই পৃথিবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা নাই? ভালোবাসা আছে বিধায় আমরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি এই পৃথিবীতে উপার্জন কত করে যে করতে পারে, কে কত করতে পারে, এই প্রতিযোগিতায় আমরা শুধু লেগে আছি। এরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন এটা ধ্বংসশীল। যেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানও নাই, জমিনও নাই, গোটা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এখন আপনি বলেন, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় আপনার কি হবে? কি অনুমান করতে পেরেছেন? পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন, মহাবিপদটা নবী আপনি জেনে নিন। মহাবিপদটা কি? যেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো ছুটবে, লাগামহীন ঘোড়ার মতো ছুটবে, তাদের লক্ষ্য বস্তুর দিকে ছুটবে, শুধু দৌড়াবে, শুধু দৌড়াবে, এমন একটা দিন। ওই দিনটা কখন? যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, ওই দিন পৃথিবীও শেষ। এই পৃথিবীর সব বাড়ি গাড়ি, অর্থ, মিল, ফ্যাক্টরি, যত বিলাসবহুল বিল্ডিং, অট্টালিকা সব ধ্বংস হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? থাকবে? থাকবে না, কিছুই থাকবে না, সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন সেই দিন সব শেষ হয়ে যাবে। কি হবে তখন? মানুষের অবস্থাটা কি হবে? মানুষ শুধু ছুটবে কার মতো? লাগামহীন ঘোড়া। লাগামহীন ঘোড়া বুঝেন? লাগামহীন ঘোড়া বুঝেন না? যেই ঘোড়াতে কোনো তার গতিরোধক থাকে না, মানে এক কথায় ঘোড়ার এখানে একটা লাগাম থাকে, দেখেছেন না মুখের ভিতরে, তাই কন্ট্রোল করার জন্য থাকে না? কিন্তু যেটা লাগাম থাকে না সেই ঘোড়াটা মনে হয় খুব ধীরে ধীরে চলে, নাকি?
না, ছুটে ছুটে। আল্লাহ বলছেন মানুষ এভাবে ছুটবে, আপনি ছুটবেন, আমি ছুটবো, আমার বাপ ছুটবে, সব ছুটবে। সেই দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের চিত্রটা তুলে ধরেছেন। সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন বলেন সেই দিনের দৃশ্যটা এত ভয়ানক হবে, সেই দিনের দৃশ্যটা এত কঠিন হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সেই দিন দৌড়াবে, পালাবে, শুধু পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনের দৃশ্যটা কত কঠিন হবে। রব্বুল আলামিন বলেন সেই দিন মানুষ তার ভাইকে দেখে পালাবে। যেমনি দেখবে এটা আমার ভাই, আল্লাহ বলছেন অমনি মানুষটা ভাইকে দেখার সঙ্গে সঙ্গে নিজেকে লুকাতে চেষ্টা করবে। বলেন তো আপনার কি হবে উপায়? যেই ভাইয়ের জন্য এই পৃথিবীতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত মানুষ, ভাইকে যদি কেউ কিছু বলে ক্ষমতা থাকা পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। কারণ ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে, ভাইয়ের উপরে অন্যায় হয়েছে। এই জন্য পৃথিবীতে যে ভাইয়ের উপরে আক্রমণ করেছে, ভাইয়ের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। যেরকম ঠিক কিনা? বহু চেষ্টা করেন, কিন্তু আল্লাহ বলছেন সেই দিনের দৃশ্যটা এত কঠিন হবে। ওই দিন কোন মানুষ এমন একটা অবস্থাতে মানুষগুলো থাকবে যেমনি দেখবে এটা আমার ভাই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষটা ভাইকে দেখে শুধু পালাবে, পালাবে। আল্লাহ বলছেন পালাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, যখন দেখবে এটা আমার মা, মাকে দেখে মানুষ পালাবে, আব্বাকে দেখে মানুষ পালাবে। দুনিয়ার সব থেকে দামি জিনিস দুইটি, তার মধ্যে একটা হচ্ছে আম্মা, একটা হচ্ছে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের জালজালা, কিয়ামতের ভয়াবহতা এত হবে, সেই দিন মানুষ মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে। যেই মা এই পৃথিবীতে সন্তানকে এত ভালোবেসেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2টি বছর দুধ পান করিয়েছে, মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে নাই, এমন একজন মাকে দেখে মানুষ কিয়ামতের মাঠে দৌড় মারবে, পালিয়ে যাবে। বলেন সেই দিন আপনার অবস্থা কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপ একটি বড় সম্পদ, মানুষ বাপকে দেখে পালাবে। যে বাপ সারা জনম সন্তানের পিছনে শ্রম দিয়েছে, অর্থ যোগান দিয়েছে, খাদ্যের ব্যবস্থা করেছে, ওই আব্বাকে দেখেও মানুষগুলো দৌড় মারে পালিয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষগুলো তার সহধর্মী স্ত্রীকে দেখে পালাবে, সন্তানকে দেখে পালাবে। যেই সন্তানটার জন্য এত ভালোবাসা, যেই সন্তানের জন্য এত কিছু করা, গোটা পৃথিবীর সব সন্তানের জন্য মানুষ উপার্জন করেন। যেরকম ঠিক কিনা? একটা মানুষ দিনে ইনকাম করে, রাতে করে, চেষ্টা করে ইনকাম করে, মাথা কাটিয়ে বুদ্ধি খাটিয়ে ইনকাম করে শুধু সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু কিয়ামতের দিন এই পিতা সন্তানকে দেখে পালায়া যাবে। একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। বলেন তো এই পৃথিবীতে সব থেকে সন্তানকে ভালোবাসে কে? বলেন কে? মা। কে? মা। সব থেকে বেশি সন্তানকে যিনি ভালোবাসেন তিনি কে? মা। সন্তানের এক চুল পরিমাণ কষ্ট মা দেখতে পারে না। একটা ছেলে সন্তানকে, একটা সন্তান মাকে খাদ্য দেয় না, দেয় না, তাই না? মাটা নিজে চেয়ে খাচ্ছে, নিজে
একা একা রান্না করে হাত পুড়িয়ে খাচ্ছে, এরপরও সন্তানকে যদি কেউ আঘাত করে, মা কি মা, আল্লাহ বলছেন সেই দিন মানুষ এই মাটাকেও ভুলে যাবে, সন্তানটাকেও ভুলে যাবে। বলেন তো সেই দিনের অবস্থাটা ভালো হবে নাকি খারাপ হবে? কি এই দিনের মুখোমুখি আমরা হব না? মনে হয় আপনারা হবেন না, কি হবেন? পৃথিবীর সবাই এই দিনের মুখোমুখি হবে, কেউ এই দিনের বিপদ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনের দৃশ্যটা কত কঠিন হবে। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মানুষ শুনে রাখুন সেই দিনের দৃশ্যটা কত ভয়ানক হবে, মানুষের অবস্থাটা কত করুণ হবে। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন নিকটতম বন্ধুর খোঁজ নিবে না। যেই বন্ধুর জন্য আপনি রাত্রি 12টার সময় বন্ধু ডাক দিয়েছে, ভাইরে বিপদে পড়েছি, এই মুহূর্তে ময়মনসিংহ আসা লাগবে, ছুটে গেছেন বন্ধুত্বের টানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বন্ধু সেই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন বন্ধুর কাজে আসবে না। শুধু সবাই মানুষকে দেখে, বন্ধুকে দেখে পালাবে, সবাই যার যার মতো পালাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমা ইযিন শানুন ইয়াগনি, সেই দিনের দৃশ্যটা এত কঠিন হবে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো খোঁজ রাখবে না, কেউ কারো দিকে লক্ষ্য করবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে। সেই দিন মানুষের পরনে কোনো পোশাক থাকবে না, মানুষের পায়ে কোনো স্যান্ডেল জুতা থাকবে না, মানুষের খতনা করা থাকবে না। এমন অবস্থায় মানুষগুলোকে কিয়ামতের মাঠে একত্রিত করা হবে। এই দিন একত্রিত করা হবে। এই সময় যখন এই কথা বিশ্ব নবীর মুখ থেকে শুনে ফেললাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন একটা নারী একটা পুরুষ এক জায়গায় একত্রিত হবে, জমায়েত হবে, একটা ছেলে একটা মেয়ের দিকে লক্ষ্য করবে, একটা মেয়ে একটা ছেলের দিকে লক্ষ্য করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, সেই দিনের দৃশ্যটা এত কঠিন হবে, সেই দিন মানুষ তো মানুষের দিকে লক্ষ্য করা দূরের কথা, সে তার নিজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত সময় পার করবে, শুধু এতটুকু ভাববে আমার কি হবে, পাশে কে আছে এটা দেখার টাইম নাই, পাশে আমার কি আছে এটা দেখার মতো সময় নাই, সামনে কি আছে দেখার মতো টাইম নাই, পিছনে কি আছে দেখার মতো টাইম নাই। বলছেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন, সেই দিনের দৃশ্যটা এত কঠিন হবে, সেই দিন মানুষ মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মনের ভিতরে একটা বার পরিকল্পনা করেও দেখবে না। এই দিনের দৃশ্য এত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আরো সুন্দর করে বলেন ওই দিনের দৃশ্যটা কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাআত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো সেই দিনের দৃশ্যটা কত কঠিন হবে। আল্লাহ বলেন, সেই দিন আপনি একটা এমন কঠিন অবস্থা দেখবেন, নবী সেই দিনের দৃশ্যটা এত কঠিন দেখবেন, যেই দিন দুগ্ধদানকারিণী মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে।
যেই সন্তানটা দুনিয়া একটা বার কালেমা কাজ কাম ফেলে দিয়ে সন্তানকে দুধ খাওয়াতো, আল্লাহ বলছেন সেই দিনের দৃশ্যটা এত কঠিন হবে, ওই দিন মানুষ দুগ্ধ দানকারিনী মা সেই দিন সেটাও ভুলে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন প্রত্যেকটা গর্ভধারিণী মা যাদের গর্ভে সন্তান আছে, সন্তানগুলো প্রসব হয়ে যাবে, মানুষ জানতে পারবে না কখন তার সন্তান প্রসব হয়ে গেছে। এই দিনের দৃশ্য এত কঠিন হবে, ওই দিনের মুখোমুখি প্রত্যেক মানুষকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যখন এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, তখন মানুষেরা নেশাগ্রস্ত মানুষের মতো টালমাটাল হয়ে ঘোরাফেরা করবে। যেমন নেশা করে মানুষ এদিকে ওদিকে টাল খেয়ে বেড়ায়, এইভাবে মানুষগুলো টাল খেতে থাকবে। আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, কিন্তু ওই লোকগুলো সেদিন নেশাগ্রস্ত থাকবে না। নেশা করলে পৃথিবীতে মানুষ যেমন এদিক বেদিক তাল খেয়ে বেড়ায়, কিয়ামতের মাঠে আল্লাহর আযাব দেখে মানুষগুলোর পরিস্থিতি এমন হবে, এমন পরিস্থিতির মুখোমুখি আমাদের সবাইকে হতে হবে। যেরকম ঠিক কিনা? এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেশাগ্রস্ত ব্যক্তির মধ্যে তারা ঘুরবে, কিন্তু সেই দিন তারা নেশাগ্রস্ত থাকবে না। শুধু এই কারণে তারা এইভাবে ঘুরবে, আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা, শুধু একটাই কারণে মানুষগুলো এইভাবে ঘুরতে থাকবে, পাগলের মতো মাতালের মতো ঘুরবে। তার একটাই কারণ হলো তারা আল্লাহর আযাবকে দেখে এইভাবে ঘোরাফেরা করতে থাকবে। সেদিন আমার কি হবে উপায়? আমি আমার চরণের তুইলান গিয়েছি, সেই দিন আমার কি হবে উপায়? সেই দিন আমার কি হবে উপায়? যেই দিন আমার পাশে কেউ থাকবে না, ছেলে থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার আব্বা থাকবে না, আমার আম্মা থাকবে না, আমার নিকট আত্মীয় থাকবে না, আমার নিকট আত্মীয়, আমার নিকটতম বন্ধুটাও থাকবে না। সেই দিন আমার অবস্থা কি হবে? সেই দিন আমাকে কে ত্বরান্বিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই কঠিন মুহূর্তের কথা বিভিন্ন জায়গায় এইভাবে তুলে ধরেছেন। মানুষগুলো এইভাবে পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে তার মুষ্টির মধ্যে করে ফেলবেন, আর আসমানটাকে তার ডান হাতে করে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এলান করবেন, আমি হলাম বাদশা, আমি হলাম বাদশা। দুনিয়ার বাদশা গুলো আজকে কোথায়? যারা দুনিয়াতে খুব বড় বড় কথা বলতো, যারা দুনিয়াতে খুব বড় বড় ওয়াদা দিত, যারা দুনিয়াতে খুব ক্ষমতা দেখাতো, যারা দুনিয়াতে খুব নিজেকে বড় মানুষ মনে করত, ওই লোকগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন, আল্লাহ এইভাবে পৃথিবীটাকে, গোটা পৃথিবীকে তার মুষ্টির মধ্যে করবেন এবং আসমানকে ডান হাতে করে বলবেন, কই দুনিয়ার বাদশারা কোথায়? দুনিয়াতে যারা খুব ক্ষমতাধর ছিল ওরা কোথায়? যারা মনে করেছিল এই ওয়াজ মাহফিল না শুনলেই কি হবে, ওরা কোথায়? ওরা কোথায়? যারা বলেছিল আলেম ওলামাদের এই সব কথা না শুনলে কি হবে, ওরা কোথায়? সেই দিন লা জবাব, কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন সেই দিন ক্ষমতা দেখিয়েছিল দুনিয়াতে, ক্ষমতা, আল্লাহ বলছেন সেই দিন কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কত কঠিন দিন হবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ায় ক্ষমতা দেখিয়ে যেটা মনে লেগেছে সেটা করেছো, যেটা মন চেয়েছে সেটা করেছো, মন চাইলে ইবাদত করেছো, মন চাইলে ইবাদত ছেড়ে দিয়েছো, মন চাইলে মাহফিলে গেছো, মন চাইলে মাহফিল থেকে দূরে থেকেছো, মন চাইলে তুমি মসজিদে গেছো, মন চাইলে মসজিদ থেকে দূরে থেকেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তুমি যা কিছু করেছো সেই দিন সবগুলো তোমার রিপোর্ট পেশ করা হবে।
জমিনে যেখানে যে কর্মটুকু করেছ, যেখানে যে ক্ষমতাটুকু দেখিয়েছ, সেই জায়গায় ওই জমিন কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষ্য হয়ে যাবে। এই যে মাহফিলের ময়দানে এসেছেন, কোরআনের আলোচনা শুনতে এসেছেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেই জমিনে বসে বসে কোরআনের কথা শুনছেন, এই জমিনটুকু কাল কিয়ামতের দিন সাক্ষ্য হিসাবে আপনার জন্য উপনীত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় সেই দিন জমিন সব তথ্য পেশ করে ফেলবে। মনে হচ্ছে না? এমনটা মনে হচ্ছে না মনে হয় আমাদের যে এগুলো তো আমরা বহুদিন শুনেছি, শুধু শুনেছি, কই কই এখন পর্যন্ত তো কোনো এর বাস্তব তথ্য পেলাম না। পাবেন, অপেক্ষা করেন, পাবেনই। এই বিষয়ের উপরে বেশি কথা বললে সময় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেদিন এই পর্বতমালাগুলো, যে পাহাড়গুলো এই জমিনটাকে স্থির করে রেখেছে, উঁচু উঁচু পাহাড়, বিশাল বিশাল পাহাড়গুলো, এই পাহাড়গুলো ধুলোকণায় পরিণত হয়ে যাবে, এর অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, যেই দিন এমন পরিস্থিতি হবে, বান্দা শুনে রেখে দাও, সেই দিন তোমার জন্য কি হবে। রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ। রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের আমলগুলোকে ওজন করা হবে, মিজানের পাল্লায় মাপা হবে। দুনিয়াতে কতটুকু ভালো আমল করেছো, দুনিয়ায় কতটুকু নেকির কাজ করেছো, দুনিয়ায় কতটুকু দান সাদকা করেছো, দুনিয়ায় কতটুকু কল্যাণের কাজ করেছো, সবগুলোকে মিজানের পাল্লায় ওজন করা হবে। যার ওজনের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, সে ব্যক্তি সুখময় জীবন লাভ করবে, অর্থাৎ সে জান্নাতে চলে যাবে। আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এক এক জায়গায় এক এক ভাবে বলেছেন। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, শুধু পাপী মানুষগুলোকে আল্লাহ দেখেই চিনে ফেলবেন, এরা দুনিয়ায় পাপী ছিল। আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন্নাওয়াসি ওয়াল আকদাব। আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমা। আল্লাহ বলেন, সেই দিন পাপী মানুষগুলোকে দেখে দেখে চিনে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে চিনে ওদেরকে শাস্তিপূর্ণ জায়গায় পাঠিয়ে দিবেন। আবার অন্য জায়গায় এইভাবে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে মানুষের আমলনামা মানুষকে ধরিয়ে দেওয়া হবে। দুনিয়ায় বসে যে আমলটুকু করেছে, দুনিয়ায় বসে যে নেকির কাজটুকু করেছে, ওই নেকির একটা আমলনামা লেখা হয়েছে। এই দুনিয়ায় বসে যত পাপ কাজ করেছে, যত অন্যায় কাজ করেছে, সেটাও লিখে রাখা হয়েছে। ওই কিতাবটা সেই দিন ধরা হবে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কিয়ামতের মাঠে সুন্দর জীবন লাভ করবে, পরকালীন জীবনটা সুন্দর যাদের হবে, ওই সমস্ত লোকগুলোকে ডান হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তির হিসাবটা সহজ হয়ে যাবে, আর সে ব্যক্তি আনন্দের সাথে তার পরিবারের কাছে ফিরে যাবে। আর যার আমলনামাটা পিছন দিক থেকে দেওয়া হবে, ও মৃত্যু কামনা করবে। বলেন, একবার মৃত্যু হয়েছে, আবারও হবে? হবে না। মৃত্যু কামনা করবে, যদি আমার মৃত্যু হতো তাহলে ভালো হতো, কিন্তু সেটা আর হবে না। এই দিন আপনাকে হিসাব দেওয়া লাগবে। হিসাবের ধরন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এইভাবে বলেছেন।
আল্লাহ অন্য জায়গায় বলছেন, আমল নামাটা ধরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন, বান্দা, এই যে আমল নামা দুনিয়ায় বসে বসে করেছিলা, নাও পড়ে দেখো যে তুমি তোমার এই আমল দিয়ে জান্নাতে যেতে পারো নাকি। তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তোমার হিসাব পুঙ্খানে ভাবে আমাকে দেওয়া লাগতো না। তুমি তোমার হিসাবটা দেখেই তুমি যথেষ্ট হতে পারবে যে আমি কোন জায়গার মাল না। কি এটা ভয় হচ্ছে না? এখনো দিলে ভয় জাগছে না? জাগবে না। যাদের ঈমান নাই তাদের ভয় জাগ্রত হবে না। আমি তো গতদিন বলেছি না, শুক্রবারে বলেছি না, যার ঈমান নাই ওর দিলে আল্লাহর ভয় জাগ্রত হবে না। আল্লাহ বলছেন হবে না, আমি তো বলি না। আল্লাহ বলছেন যার ঈমান আছে তার দিল যখনই কথা শুনবে আল্লাহ তাআলার শাস্তি, তখনই তার হৃদয়টা প্রকম্পিত হবে, তার অন্তরে ভীত ভয় সঞ্চার হবে, সে ভীত হয়ে যাবে, হু হু করে কাঁদতে শুরু করবে, চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা আমার, মনে করছেন আমাদের নেতা সাহেব আছে, এই এলাকার সব থেকে বড় নেতা, আমি তার পিছনে পিছনে চলি, কিয়ামতের মাঠে নেতা সাহেব আমাকে ত্বরান্বিত করে ফেলবে। সেদিনকার অবস্থা কত কঠিন হবে। যে মা কোন সন্তানকে উপকার করতে পারবে না, যেই মা এত ভালোবাসে, ওই মায়ের সামনে দিয়ে সন্তানটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিন্তু মা বলতে পারবে না, এই তোমরা আমার সন্তানকে জাহান্নামে দিও না। যদি এই মাই সন্তানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করতে না পারে, ও মুসলমান ভালো করে শুনে নাও, তাহলে তোমার নেতা সাহেব তোমার জন্য কি করবে? অবস্থা কত কঠিন হবে। এখন দেখেন, কিয়ামতের মাঠে একজন মানুষকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, ইব্রাহিম, আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি, তোমাকে বিচারের মাঠে অপমান করব না। এই এমন একজন পাওয়ারফুল নবী, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা চিনেন? চিনেন? কারা কারা চিনেন? হাত তুলেন। ইব্রাহিম নবীকে কারা কারা চিনেন? হাত তুলেন। চিনেন না? হায় আফসোস, সবাই চিনে না। ইব্রাহিম নবীকেই চিনে না। দেখেননি এই জন্য চিনেন না, তাই না? নাম তো শুনছেন যে ইব্রাহিম একজন আল্লাহ তাআলার নবী, এই কথা শুনছেন না? তো এই নবীটা মনে হয় খুব অল্প ক্ষমতার মালিক নাকি? কিন্তু আল্লাহর কাছে একেবারে অল্প ক্ষমতার মালিক। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলছেন কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের মুখোমুখি করা হবে তার আব্বা আজরকে। কাকে? আজরকে। বলেন তো, সন্তান এবং পিতার মহব্বতটা একেবারে অল্প না বিশাল? বিশাল। এই পিতা পুত্র মুখোমুখি হবে, হওয়ার পরে এই কঠিন অবস্থায় পিতা আজর বলবেন কাকে? কাকে বলবেন? ইব্রাহিমকে, যে বাবা আজকে অবস্থা কঠিন, একটু কিছু করা যায় কিনা দেখো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাপের প্রতি ময়া না, বাপ 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 যে, তা আল্লাহর কাছে একবার যে দেখবেন, যে দেখা যাক কি হয়। আল্লাহ যদি একটু স্যাক্রিফাইস আমার গ্রহণ করেন, যে বলবে আল্লাহ এটা আমার আব্বা, আর আপনি ওয়াদা দিয়েছেন যে আপনি আমাকে বিচারের মাঠে অপমান করবেন না, অথচ আমার আব্বা আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ শুধু বলবেন, ইব্রাহিম তাহতা কাদামি, তুমি তোমার একবার পায়ের দিকে দৃষ্টিটা নিক্ষেপ করো। নিক্ষেপ করে আবার চেয়ে দেখবেন, আর পিতা নেই, একটা বিভৎস চেহারার প্রাণী। ওই বিভৎস প্রাণীটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন ইব্রাহিম, যখন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন না হননি? এত পাওয়ারফুল নবী, বাপের জন্য একটা মাত্র সাফাত করবেন সুযোগ হবে না। নেতা সাহেবের পিছনে পিছনে ছোটেন, নেতা সাহেব আমাকে ত্বরান্বিত করবে।
পীর সাহেব আমাকে বাঁচাবে। পীর সাহেব বলেছেন, কিয়ামতের মাঠে আমার দাদা নৌকা নিয়ে এসে জান্নাতে নিয়ে যাবে। বলে নাই? পীর সাহেব কথা দেয় নাই? এই বয়ান শুনেন নাই? বলছে কিয়ামতের মাঠে তোমরা যদি আমাদের মুরিদ হও, তাহলে আমার দাদা বিশাল বড় জাহাজ নিয়ে এসে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না। তার মানে পীর সাহেবের রুমাল ধরলেই জান্নাতে যাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? না, আমল দিয়ে জান্নাতে যেতে হবে। একটা কথা পরিষ্কার, মা বাপ যেখানে সন্তানের কিছু করতে পারে না, সন্তানের জন্য একটা শব্দ উচ্চারণ করতে পারে না, সেখানে পীর সাহেব, সেখানে নেতা খেতা, সেখানে আউলা জাউলা কেউ গিয়ে আপনার জন্য শাফাত করতে পারে না। সবাই যার যার মতো শুধু পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন। সম্মানিত উপস্থিতি, যদি আরেকটা উদাহরণ দেই, একটা হাদিস থেকে আরেকটা হাদিস দেই, তাহলে বুঝবেন। কিয়ামতের মাঠে সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। তো একত্রিত করার পরে একটা অবস্থা হবে কি জানেন? এই যে সূর্য আছে না, সূর্য, একটু আগে একজন আলোচক বলছিল, জাকির হোসেন, যে সূর্য যে জায়গাতে আছে ওই জায়গা থেকে যদি একটু উপরে নিয়ে যাওয়া হয় তাহলে পৃথিবীটা আর থাকবে না। আর যদি সূর্যটাকে যেখানে আছে সেখান থেকে একটু নিচের স্তরে নিয়ে আসা হয়, সূর্যের তাপে গোটা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। কি এটা অনুভব করতে পারেন না? চৈত্র মাসে সারাদিন দাঁড়িয়ে থাকেন, বুঝতে পারবেন এর পাওয়ারটা কি, কত দূরে সূর্য আছে। সেই দিন অবস্থা কত কঠিন হবে দেখেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যটাকে মানুষের 1 মাইল উপরে আনা হবে। 1 মাইল উপরে আনা হবে। 1 মাইল সমান মোটামুটি 2 কিলো কি 1.5 কিলো হবে। তো এই স্বল্প একটু জায়গা ব্যবধান, এই সূর্যটা মানুষের উপরে আনা হবে। বলেন তো সেই দিনের অবস্থা কত কঠিন হবে। বিশ্বনবী বলেন, সেই দিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘামগুলো বের হবে। ওই ঘামগুলো বের হয়ে মানুষ ঘামে ডুবতে থাকবে। কেউ টাকনো পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ আবার এখান পর্যন্ত ডুবে যাবে। যে যেমন পাপ করেছে, আমল করেছে, সে অনুপাতে মানুষগুলো ডুবে যাবে। এমন একটা কঠিন পরিস্থিতিতে সেই দিনটা শুধু এই সামান্য 6-7 ঘন্টা 8 ঘন্টার দিন নয়, সেই দিনটা হবে 50 আলফা সানা। সেই দিনটা হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। এই দিনে মানুষকে কিয়ামতের মাঠে একত্রিত করা হবে খোলা আকাশের নিচে। সূর্যের তাপে মানুষের অবস্থা কত কঠিন হবে। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন এইভাবে, বিশ্ব নবীর কাছে একটা গোশতের টুকরো আনা হলো, আল্লাহর নবীকে গোশতের টুকরোটা দেওয়া হলো। আল্লাহর নবী গোশতের টুকরোটা চিবাচ্ছেন আর বলছেন, যেন আমাকে সব মানুষের নেতা করা হবে কিয়ামতের মাঠে। সব নবী এবং রাসূল সবার নেতা কিন্তু আমি। কিভাবে তোমরা শুনবে? আল্লাহ নবী এইভাবে বলতে শুরু করলেন, মানুষেরা একত্রিত হবে কিয়ামতের মাঠে। একত্রিত হওয়ার পরে মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। কখন জানি হিসাব হয়, কখন জানি ফায়সালা হয়। আমি নাকি জাহান্নামে নাকি জান্নাতে কোথায় যাব সেটা ফায়সালা কখন জানি হয়। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে যাবে মানুষগুলো। এরপরে সবাই মিলে পরামর্শ করবে, দেখা যাক আমরা এটার একটা সুরাহা করি, কার কাছে গেলে এটার আমরা সুরাহা পাবো। এই জন্য মানুষগুলো পরামর্শ করে সবাই সিদ্ধান্ত নিবে, আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। সেখানে গিয়ে একটু বলি যে আপনি তো পৃথিবীর প্রথম পুরুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সাজদা করিয়েছে, আল্লাহ আপনাকে সম্মানিত মানুষ হিসেবে প্রেরিত করেছেন। তো একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাবটা ফয়সালা করে ফেলে। কারা বলবে? কারা?
দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা 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 সবাই এই দিন আদমের কাছে গিয়ে বলবেন যে আপনি তো আমাদের পিতা। এইভাবে বলার পরে বলবে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন জানেন? আদম বলবে, আল্লাহ আমার পরে এত রাগান্বিত এর আগেও কখনো ছিল না, পরেও কখনো থাকবে না, আমি তো পারতামই না। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। এখন বলেন আপনার পীর সাহেবদের কাজ হবে না হবে না? এখন বলেন আপনার নেতা দিয়ে কাজ হবে না হবে না? নূহ আলাইহিস সালাম বলবেন আমার দিয়েও কাজ হবে না, চলে যাও অন্য নবীর কাছে। শেষ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা হবে, তিনি আমাদের জন্য শাফাআত করবেন। শাফাআত তো করবেন, শাফাআতের কাজ করলে না শাফাআত হবে নাকি? আজীবন নবীর বিরুদ্ধে স্লোগান, নেতার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান মেরেছি। সংসদে কোরআনের আইন পাস করা যাবে না, না হলে মাল পাওয়া যাবে না, কি মাল বন্ধ হয়ে যাবে না? আজীবন নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, নবীর সুন্নাত মুখে নেই, নবীর আদর্শ আপনার ভিতরে নেই, শাফাআত পাবেন আশা করছেন? না, এটা একেবারে ইম্পসিবল, এটা হতে পারে না। নবীর শাফাআত পেতে হলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে নবীর আদর্শ গ্রহণ করা লাগবে। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি একেবারে অল্প কিছুক্ষণ কথা বলেই আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তার আগে আরো কয়েকটা কথা, আমার হিসাব নিকাশ হবে, আমার আমল নামাগুলো পর্যবেক্ষণ করে দেখা হবে, আমার আমলগুলোকে ওজন করা হবে। যেইভাবে করে আল্লাহ তাআলা বান্দার আমল দেখে জান্নাতে দিবেন, বান্দার আমল দেখে জাহান্নামে দিবেন। জাহান্নামে যাওয়া লাগবে যদি আমরা ভালো কিছু না করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন শুধুমাত্র এই বিপদ থেকে যারা বেঁচে যাবে তারা হবে মুমিন। যারা দুনিয়াতে মুমিন হতে পেরেছে, যাদের ভিতরে মুমিনের গুণগুলো পাওয়া যাবে, ওই লোকগুলো কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বেঁচে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ওই দিন মুমিনের কি অবস্থা হবে? আল্লাহ নবী বলছেন, আয়েশা, সেই দিন মুমিন মানুষগুলোর অবস্থা এত সহজ হবে, এত সুন্দর হবে, মুমিন মানুষগুলো মনে করবে এই সময়টা মনে হয় একটা ফরজ নামাজের সময়। ফরজ নামাজ আদায় করলে যে সময়টা লাগে, সেই দিন মুমিনের সময়টা এই 50,000 বছরের দিনটা এরকম মনে হবে। কারা বাজবে বলেন তো? কারা? মুমিন। কারা? মুমিন। আমি সংক্ষিপ্ত স্বরে বলে দেই, মুমিন কারা? যারা আল্লাহর নাম শোনার পরে, যারা আল্লাহর জিকির শোনার পরে, যারা আল্লাহর শাস্তি শোনার পরে, যারা জাহান্নামের কথা শোনার পরে যাদের হৃদয়ে ভয় সঞ্চার হয়েছে, যারা ভীত হয়েছে, তাদের ভিতরে মুমিনের একটা বৈশিষ্ট্য রয়েছে। 2 নাম্বার হলো, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আয়াত শ্রবণ করে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানগুলো বাড়তে থাকে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বিপদে মুসিবতে সব সময়তে আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার হলো, তারা নামাজ কায়েম করবে। 5 নাম্বার হলো, তারা তাদের অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কয়টা গুণ পেলেন? কয়টা পেলেন বলেন তো? 5টা। এর বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি সময় পাবো না, তো আমি বলছি এই 5টা যার ভিতরে গুণ আছে, আল্লাহ বলছেন ওই ব্যক্তি সত্যিকারে মুমিন। আল্লাহ বলছেন ও হলো সত্যিকারে মুমিন। যখন মুমিন হতে পারবেন তখন